সারা জীবন তো তুমি আমাকে সারপ্রাইজ দিও। আমি অসুস্থ বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি না? দেখুন, অবস্থার উন্নতি হয়নি, ওর বিপিটা সবসময় অনেক বেশি থাকে, কমছে না। ওনার যে অবস্থা, এক্ষেত্রে বিপি বেশি থাকে অস্বাভাবিক কিছু না, আর এর জন্য আমরা দ্রুত অপারেশনটা করতে যাচ্ছি। দেখুন, আপনাদের লোকের হার্টের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা কার্ডিয়াক টিউমার অপারেশন করেছি, কিন্তু আসলে হার্টের থেরাপিতে যাচ্ছি না। যদি সেম ব্লাড গ্রুপ হয় তাহলে হার্ট ট্রান্সফার করা যাবে, না হলে রোগীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাবে। ডাক্তার, এটা ছাড়া কি আর কোনো ওয়ে নেই? আপাতত দৃষ্টিতে আমার কাছে আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ইনজেকশন কি মানুষের প্রাণ বাঁচায়? হ্যাঁ, বাঁচাই তো। আমার এখানে একটুও ভালো লাগছে না। একটু কষ্ট করো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি কখন আসবে? তুমি যখনই চাইবে তখনই চলে আসবে। আমি তো চাই চোখের এক পলক পড়তেই চোখ খুলতেই দেখি তুমি আমার। আসলে ভিসার সমস্যা হয়েছে তো, ঠিক হলে আমি চলে আসবো। আমাকে রেখে কি এত দূরে থাকাটা খুব ইম্পর্টেন্ট? এবার আসলে আমি তোমাকে ছেড়ে 1 ন্যানো সেকেন্ডের জন্য কোথাও যাব না, প্রমিস। করে আসে, আর সারপ্রাইজটা কিন্তু দারুণ ছিল। তুমি এখানে অসুস্থ অবস্থায় থাকবে আর আমি কিনা দেশের বাইরে পড়ে থাকবো, ভাবলে কি করে? বাবা রাহাত, ও কিন্তু আর একটু হাসপাতালে থাকতে চাচ্ছে না। আচ্ছা বাবা বলো, হাসপাতালে থাকতে কি কারো ভালো লাগে?
ডক্টর তো আমাকে ঠিকমতো বলছেই না যে আমার কি হয়েছে, শুধু বলছে নেক্সট উইকে অপারেশন। আর আমার কি হয়েছে সেটাই তো আমাকে বলছে না সবাই ঠিকঠাক মতো। আমি তো জানি না আমার কিসের অপারেশন হবে। কিছুই না, তোমার যে অস্থিরতা নার্ভটা আছে ওটা জাস্ট কেটে একটু ছোট করে দিবে। আচ্ছা রাহাত, তুমি এই সমস্ত বিষয় নিয়েও মজা করো? কিছু না, তাহলে এভাবে কি দেখছো? তোমাকে দেখছি। খুব ইচ্ছা হয় ঝুম বৃষ্টিতে তোমায় নিয়ে সাগরের পাড়ে যাই। কুয়াশা ঘেরা এক জোড়াশালিক সকালে বকুলতলায় তোমায় নিয়ে পূর্ণতা সাজাই। আমি পূর্ণ হাতে বকুল কুড়িয়ে তোমার খোপায় পরিয়ে দেওয়ার স্বাদ জাগাই। পড়ন্ত বিকেলে তোমায় নিয়ে সূর্যাস্ত দেখতে চাই। দেখতে চাই জোড়াশালিকের ঘরে ফেরা। আমি অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে জোড়াশালিকের গল্প বলবো। তোমার খোপায় এলোমেলো বকুল ফুলের সুবাস ছড়িয়ে যাবে এই প্রকৃতিতে। আমি অপলক তাকিয়ে দেখব তোমার মুগ্ধ অবাক সেই মুখখানা। আমি দেখেই যাব হাজার বছর ধরে, অনন্তকাল ধরে, আর শুধু বলবো ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আমার প্রিয় মেঘমায়া। আমাদের অ্যানিভার্সারি তো 5 মাস পরে, আজকে কেন? সারা জীবন তো তুমি আমাকে সারপ্রাইজ দিতে, আমি অসুস্থ বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি না? 5 মাস পরে তো কি হয়েছে, আমি আজ করছি। স্মৃতির কোনো দিন থাকে না, স্মৃতি প্রতিটা দিনই হৃদয় নাড়া দেয়। আসো কেকটা কাটি।
আপা সেন্স আসার পরে কিন্তু আজকে তোকে অনেক সুস্থ লাগতেছে রে, বেশ সুন্দর লাগতেছে তোরে। বাবা কই? হ্যাঁ বাবা আছে, নিচে আছে, আসতেছে। আর রাহাতকেও দেখতে পাচ্ছি না। ভাইয়া তোকে এই চিঠিটা দিতে বলছে। রাহাত ছিল না আমার কাছে এতদিন? হ্যাঁ ছিল, তোকে এই চিঠিটা দিতে বলছে। আচ্ছা আপা তুই একটু থাক, আমি একটু আসতেছি। স্নেহা, এই চিঠিটি তুমি যখন পড়বে তখন আমি তোমার থেকে অনেক দূরে, যেখান থেকে চাইলেও তোমার ছোঁয়া যাবে না, যাবে না তোমার নিঃশ্বাসের উষ্ণ অনুভূতি নেওয়া। আমায় মাফ করে দিও স্নেহা। আমি বেঁচে থাকতে কখনোই দেখতে পারবো না তুমি নেই। আমার বেঁচে থাকার ও ভালো থাকার শক্তিটাই তো তুমি। আর সেই তুমি না থাকলে আমার কী হবে সেটা ভাবতে গিয়ে আমি বারবার নিজের সাথে যুদ্ধ করেছি। জানো স্নেহা, যখন জানলাম তোমার হার্ট ট্রান্সপ্লান্ট করা যাবে তখন আমি দ্বিতীয়বার কিচ্ছু ভাবিনি। আমি কোনো দ্বিধা ছাড়াই আমার হৃদয় মিলিয়ে নিয়েছি তোমার হৃদয়।